ওটা তুমি সৌরভ দাবরে খাওয়াবো বলে নিছিলা টুক করে। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ হিসেবে। আজকে আমি তোমাদের সঙ্গে আর একটা ঝকঝকে থাকতে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন পর আমি আজকে ব্লগ করছি বিকজ আমার বার্থডে গেছে 7th of নভেম্বর। আজকে হচ্ছে 29th of নভেম্বর। মাঝখানে একটু প্রবলেম ছিল, তাই জন্য আমি আর ব্লগ করতে পারিনি। সো আজকে ভাবলাম চলো আজকে একটা স্পেশাল ডে, আজকে আরেকজনের বার্থডে আছে, তোমাদের সাথে দেখাবো। সো তার জন্য আমি কিছু কিছু সারপ্রাইজ প্ল্যানও করেছি। আই হোপ সে সারপ্রাইজড হবে। সো সেই আমার বাড়িতেও একটা সেলিব্রেশন হবে, তার বাড়িতেও একটা সেলিব্রেশন হবে, ছোটোখাটো, বেশি বড়ো না। সো চলো এখন দিনটাকে শুরু করা যাক। অলরেডি আমার এই মাত্র আমি জাস্ট পড়িয়ে উঠলাম, দেন এখন আমি ঘরটাকে ক্লিন করে নিই, তারপরে আমি একটা জায়গায় যাবো। সো অ্যাকচুয়ালি আমি একটা বক্স বানিয়েছি, বার্থডে বক্স, সেটার মধ্যে ক্যাডবেরি দিতে লাগবে। সো ক্যাডবেরি আমি অর্ডার দিয়েছিলাম, কিন্তু কালকে আমি পাইনি নিতে। সো আজকে আমি সেটা আনতে যাবো, দেন কেকটাও আনবো। সো তোমাদেরকে দেখাচ্ছি বার্থডে বক্সটা। আর যার বার্থডে তাকে আমি এখানেই হ্যাপি বার্থডে বলে দিচ্ছি, অলরেডি সে জানিয়ে যাবে তার আগে। সো চলো হ্যাপি বার্থডে। এবার তোমাদেরকে আমি গিফট বক্সটা দেখাই। এই যে হচ্ছে বক্সটা, এই বক্সটা আমি নিজের হাতে বানিয়েছি, সব কিছু নিজেই করেছি এই বক্সটার মধ্যে। সো এর মধ্যে আছে হচ্ছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি, এরকম হ্যাপি বার্থডে লেখা আছে। সো এটা আমি নিজেই করেছি, দেন এটা আমি হাতে বানিয়েছি। আর এটা একটা জিনিস আছে, এটা আমি এখন বলছি না, যখন এই গিফটটা খোলা হবে তখন তোমাদেরকে দেখো। আর কিছু চকলেটস আছে, দেন এটা লিপ বাম। সো গিফট বক্সটা কি সুন্দর হয়েছে কি হয়নি আমাকে একটু জানিও তোমরা কমেন্টে নিচে। সো গিফট বক্সটা তোমাদের আবার ভালো করে দেখাচ্ছি। গিফট বক্সটা দেখতেই পেলে, গিফট বক্সটা পুরো আমি নিজের হাতেই তৈরি করেছি, পুরোটাই, অল ডেকোরেশন ইন অল, সবটাই। সো আমি এখন ক্লিন আপটা করিনি, আমি এখন ক্লিন আপ দেখাচ্ছি বিকজ ব্লগটা এমনি বড় হতে চলেছে। সো চলো তাড়াতাড়ি করে ক্লিন করি, যখন আমি ক্যাডবেরিটা আনতে যাবো তখন তোমাদের সাথে আবার। তখন আর আমি ঘরটা ক্লিন করে আর দেখাতে পারিনি, আর আমি কেক নিয়ে এসেও হয়ে গেছে, আর একটা কেক অর্ডার দেওয়াও হয়ে গেছে ওখানে। সো আমি এখন তাড়াতাড়ি করে রেডি হয়নি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। সো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো যাক। সো তাড়াতাড়ি করে এখন বেরাই, দেন কেকটাকেও নিতে হবে, ওই কেকটা তোকে দেখতেই হবে। বাট আমার বাড়ির কেক যেটা আছে ওটা পুরোপুরি সারপ্রাইজ। সো চলো তাড়াতাড়ি করে আমি কার বার্থডে আজকে? হ্যাঁ, কার বার্থডে? ক্যামেরা করছে তার বার্থডে। যা, তাহলে আমি ক্যামেরা করছি কেন? ওরে বাবা, আমি সাজিয়েও দেবো, আবার সব ব্লগও বানিয়ে দেবো। কেন, এটা কি তোমার সারপ্রাইজ দিচ্ছি নাকি যে তুমি ক্যামেরা করতে পারবে না? বেলুন ফোলানো হয়ে গেছে, মেয়ের কত বেলুন ফুলিয়েছে, আমার কম্পিউটার ঘরে বেলুন ফুলিয়েছে, বেলুন লাগাচ্ছে। কালো বেলুন, হলুদ বেলুন, এটা হলুদ না, এটা গোল্ডেন কালার। গোল্ডেন কালার। যাই হোক, এই যে এই জায়গাটা না কি জানি আমাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবার হচ্ছে না, ভিউ আসছে না, একটু দেখবেন। এত কষ্ট করছে, ভিডিও করছে, আরে যে দেবো বলে আসছে না। জামাটা নামিয়ে দাও। তুই বলো, তুমি বলো। এখন না আমি ব্যস্ত আছি, তাই জন্য আমাকে করে দিচ্ছে। কি এনেছে আমাকে দেখাচ্ছে না। তো সারপ্রাইজ আর কেউ দেখি না নাকি? এরকম কম্পিউটার, এই কম্পিউটার তো লোক ঠিক করতে দিয়ে গেছে, এখন ঠিক করা হয়নি। কাজের চাপে আর ঠিক করা হয় না, এত কাজের চাপ না। সত্যি ভিডিও হয়েছে, তুলে দাও। অবশ্যই জুতো আছে। সো আমার অর্ধেকটা সাজানো হয়ে গেছে, এখানে পুরোপুরি আছে, যে বেশি খরচ করতে হবে না। এখানে অনেকগুলো বেলুন আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এরকম কতগুলো বেলুন আছে, এগুলো আমি আবার বাড়িতে নিয়ে যাবো, আবার পরের বছর আবার লাগাবো।
বলো না তোমার বাড়িতেই লাগাবে। না না, আমার বাড়িতে লাগাবো না। আমার বাড়িতে লাগানো হলে আমি কি এখানে থাকতাম? তাহলে তো আমি বাড়িতে যাবো। আমাদের প্রিপারেশন রেডি, পুরো কেক কাটিং করলেই হয়ে যাবে। দেন এখানে আমি কেক কাটিংটা করার পর আমি আমার বাড়িতে যাব। ওইখানেও একটা ছোট্টখাটো প্রিপারেশন আছে, এখনও বার্থডে বয় রেডি হয়নি। সো আমি তো এখানে এটাকে রেডি করে রেখে দিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালোই লাগছে ছবি তোলার জন্য, পিকচার পারফেক্ট ব্যাকগ্রাউন্ড। তো তাড়াতাড়ি করে আমি এখন এখানে কেক কাটিংয়ের ব্যবস্থাটা করি, ততক্ষণ বার্থডে বয় রেডিও হয়ে যাবে, তারপর তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। এটা চলে এসছে, আমি কেকটাকে সাজাবো। এই কি পড়লো, ক্লিপ পড়ে গেছে। এমা নামটা বুঝতে গেছে। সেটাই খেয়াল করে না, তখন খেয়াল করিনি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Shobha. Happy birthday to you. তো বার্থডে কেক কাটা হয়ে গেছে, এখন কেক খাওয়া খাইয়ে চলছে। বাবাকে দাও একটু দে। হ্যাঁ পাবে তো, রাইফেল ফ্যাক্টরি যে পাবে তো, সেই জন্যই তোর বাবা মা পড়াশোনা করাচ্ছে। বুঝি দিলাম না তো, এডিটিং করে নেবে। সেই ভালো এই নিভছে না, নিভবে না, করো করো। এই মধ্যে বল দেখি জল এ দাঁড়াও না, দাঁড়াও। আমার তুমি গিফট দিচ্ছ না, আমি তোমায় গিফট দিচ্ছি। কাট এবার তুই এরকম করবি, গালে তো উঠবে এবার দেবে। এটা ওটা খোলো, দাঁড়াও আমি ধরে দিচ্ছি। কখনো ভাবতে পারিনি গিফট আসবে এরকম ব্যাকগ্রাউন্ড নয়েজ। কষ্টেটো। না 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 না, ওই শ্যাম্পু দিছেও না। না না শ্যাম্পু দিইনি। দেখি গিফট তুলো। একটা গিফট দেখতেই পাচ্ছেন এখানে কি দিয়েছে, মদের বোতল। আমাদের না, এটা হচ্ছে শ্যাম্পেন না, কি বলে এটা, ও টুনি লাইট লাগানো ভেতরে। টুনি লাইট জ্বলবে। হ্যাঁ এটা জ্বলবে না, চলছে তো। জ্বলবে না। এখানে তাক, এখানে দেখা। হ্যাঁ, এই একটা আর ভেঙে দেবো না। এটা কি গো, লিপ বাম। এটা খোলো। লিপ বাম লিপবাম চাইছিল। চেয়েছিলাম দিয়েছে। আর চকলেটটা আমি বলে দিলাম। চকলেট আছে। এটা কি গো, ওটাও চকলেট। এটার মধ্যে চকলেট আছে। এইগুলো হোমমেড। হোমমেড চকলেট, হোমমেড। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হোয়াইট, এটা হোয়াইট। এখন চকলেটটা দেখো সাবস্ক্রাইব করে দেবেন। এটা ডার্ক ফরেস্ট। এটা কিটক্যাট। এই যে এটার মধ্যে হ্যাপি বার্থডে ট্যাগ লাগানো আছে। দেখতেই পাচ্ছেন পুরো প্যান্ট কাইটটা বানাইছে কারো মনে। দেখি কথাগুলো উঠছে না তুই ওটা তো বলতে। তো এটাই তো হাসবেল হচ্ছে। এটা ভেতরে অনেকগুলো কাগজ আছে, বক্স তো বক্স, লাস্টে চকলেট। আরে এটা খোলো, তাহলে তো হয়। এই এত মনে পেশেন্ট কম না। 15 খানা বক্স আছে, তার ভিতরে একটা চকলেট ছোট। বাহ, এটাই তো চাচ্ছিলাম। ব্যাস, পয়সা পেতে গেল। এটা আমার গিফট, ভালো হয়েছে এই গিফট। ওরে দেই কি? এটা হেভি কি, এটা আমারও পছন্দ। এটা হচ্ছে ট্রিমার। উইল। ওরে দুই ভাইকে দুটো দাও।
আমাদের এখানে কেক কাটিং এর পর্ব শেষ হয়ে গেল। চলো আমি এবার আমার বাড়িতে যাবো। চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এখন আমি আমার বাড়িতে চলে এসেছি। এখন আমি একটা সারপ্রাইজ প্ল্যান করছি। বাবার সাথে আমি ওকে পাঠিয়ে দিচ্ছি, মানে ও পার্থপুরে যাচ্ছে। আমি রেডি হয়ে নিই, মানে ঘরটাকে সাজিয়ে নিই। সো তাড়াতাড়ি করে এই কাজগুলো করে নিই। আর বাকি তো সব কিছু করাই আছে। আর গিফটের বাবাও যে গিফটটা দেবে সেটাও প্ল্যান করা আছে। চলো তাড়াতাড়ি করে রেডি করে নিই, তোমরা আমার সাথে থাকো। ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে প্রায়। এখন এখন মা মনে হয় ওখানে পকোড়া খাচ্ছে। সো একটা ভেঙে নিক, তারপরে কেকটা কাটবো। আর এখনও দুজন আসেনি, তাই জন্য বেশি কাউকে বলা হয়নি, শুধুমাত্র আমরাই কাটা হচ্ছে। সো ওদেরকে আসুক, তারপরে আমরা কেকটা কাটবো। আমরা এখন কেক কাটবো। সো পুরো তো ওটা তৈরিই ছিল, আর বাকি যারা আসাচ্ছিলো তারাও চলে এসেছে। সো চলো আমরা এখন কেকটা কেটে নিই। আমি আগে কেকের ওই দিকটা যেটুকুনি ডেকোরেশন বাকি আছে ওটা করে নিই, তোমাদেরকেও দেখাচ্ছি তারপর ফাইনাল লুকটা। আমরা কেক কাটিং করবো, তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকও চলছে, তাই জন্য আমি বড় করবো না। চলো কেকটা কেটে নাও। তাড়াতাড়ি আসো না, ইয়ার্কি মারছে। তাড়াতাড়ি আসো, আসো, ঢং করছে বসে বসে। আরে যাও, আরে উনিও তুলবে, তুমি যাও, তুলবে যাও। যাবা তো, দাঁড়া 2-4 বার তেলাও তারপরে আসবে। দাঁড়াও, আসবে কিন্তু 2-4 বার তেলাও তারপরে তুমি কেন যাচ্ছ? আরে দাঁড়াও, কোটা পূরণ করুক আগে। ওরা দুজন তুলবে না, কোটা পূরণ করছে। এই আস্তে, আগুন আছে। এই কোথায় দাঁড়িয়েছে? আরেকটু আগাও। ওটা তোমার জামাই হবে, একটু আগায় যাও। থ্যাংক ইউ সৌরভদা। বলো থ্যাংক ইউ। সব শিখাই দিতে হবে সৌরভ দাটাকে। বিয়া বাড়ি লাগছে, বাচ্চা দুটোই সেজেছে, বিয়া বাড়ি লাগছে। না জ্বালাবে। ঠাকুরের প্রসাদ বিতরণ করতেছে, হাতটা ধরছে দেখো। শোনা একটু বড় করে। হ্যাঁ চলে গেল। এই শট। পুরোটাই খাওয়াই দাও না, জেঠি দইরা মুখে ঢুকাই দিচ্ছে। প্রসাদ খাওয়াচ্ছে। ও মা, ওটা তুমি সৌরভ দাবরে খাওয়াবো বলে নিছিলা। টুক করে মুখে ঢুকাই, টুক করে মুখে
আরে ও সৌরভ দা আমরাও ছিলাম লাইনে, ভাট করে খেয়ে নিল। টুকটুকি দিয়ে দিস তো কেন, ক্রিমটা দিলে না কেন? প্রসাদ খাওয়াতে খাওয়াতে এই এই এখন কেক কাটা হয়ে গেছে, কেকটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। চলো তাড়াতাড়ি করে আমরা কেকটা ডিস্ট্রিবিউট করে নিচে। চলো চলো সৌরভকে তাই দিয়ে খাচ্ছি যে সৌরভ এইখানটা আমরা রান্না করতে নৌকাকে করে দিচ্ছি দুটো জন্মদিন বাড়িতে আইসি, আমার আমার কেক আর পকোড়া হয়ে দিয়েছে। বাপ মেয়ে খাচ্ছি আমরা, ঠিক আছে? ওর মা হেসে যাচ্ছে, আমাকে না ভিডিও হচ্ছে কিন্তু। আর কিছু বক্তব্য আছে? না না, খুশি হলাম। শাশুড়ি মা চিকেন পকোড়া করেছে, ভালো লাগলো। বলার আছে আমার পায়েস বাকি আছে। চিকেন পকোড়া দিল, হ্যাপি সবাই দিয়ে দিচ্ছে। কি দিয়েছে? কি দিয়েছে? আপাতত চিকেন পকোড়া, কেক, আমার কেকটা সাটানো হয়ে গেছে। আর চিকেন পকোড়া আছে, এখনো বাকি আছে পায়েস, পায়েসটা এখনো আমাকে দেওয়া হয়নি। আবার চিকেন পকোড়া যদি দেয় সেটা দেখছি কি হয়। আর দুটো এক্সট্রা যদি চিকেন পকোড়া দেয় খেতে পারি। আমার না নেই, লজ্জা করে লাভ নেই, লজ্জা আমরা পাই না, বাপ মেয়ের সময়। লজ্জা আমাদেরকে পায়। আমরা সিরিয়ালটা দেখছি, এটাও করছি। আমাদের খাওয়ার দরকার, আমরা খাই, ওরা শুধু খেতে আসি, খাইটাই ফিরে যাই। ওটা পড়ে গেছে বলতে বলতে। দর্শকরা নজর দিচ্ছে, দর্শকরা নজর দিচ্ছে। কি করতেছে দেখ, দর্শকরা নজর দিচ্ছে। আমাকে ডবল করে দেখেছি।